मानते चल रहे हैं और सब खो दिया। भाई मैं फिर और एक बार आपको दोहरा रहा हूं ये बात, महाराजा को भगवान कहते हैं। महाराजा भूभाग्य वसुंधरा, वसुंधरा का मालिक होता है महाराज, और वसुंधरा को भोग करना चाहिए। तो वसुंधरा का मालिक कौन है? ये पृथ्वीटर मालिक का है, পৃথিবীটার মালিক আছে মহারাজা, है ना? আর ভোগ কাজ করা লাগে মাটি না কাঠ? মাটি ভোগ করা লাগে, তার মাটির মালিকটা আছে মহারাজা। তো মাটির প্রয়োজন পৃথিবীর যত বিজ্ঞানিক আছে বড় বড় বুদ্ধিমান বহুত বুদ্ধি করিয়া পৃথিবীর গবেষণা করিবার লাগছে। আজ পর্যন্ত পৃথিবীর সম্বন্ধে বুঝি পেয়েছে? বুঝতে পারে তাহলে কিন্তু মহারাজাই বুঝে। কেন? মহারাজা মালিক, পৃথিবীটার মালিক। সেহেতু এই পৃথিবী খালি ক্ষত্রিয় রাজবংশী বাসী থাকে না, পশু পাখি, ব্রাহ্মণ বংশ, শূদ্র বংশ, ক্ষত্রিয় বংশ সবাই বাসে, যত প্রাণী আছে। সেজন্য সূক্ষ্ম বিচার, সুনীতি, দুষ্ট দমন আর শিষ্ট পালন, এটা হচ্ছে মহারাজার নীতি। সেই জন্য যখনে যখনে এই পাপী দুনিয়া বাড়ে, মহাবলবান হয়, তখনে তখন একজন মানুষ পাঠে দেয়, আর সেই মানুষও মহাজ্ঞানী মানসিকরা তাচ্ছল্য করে। কৃষ্ণ শেষরা যেটে কথা কবার গেছে সেটে তার পিটতেছে, যেটে কোনা গেছে সেটে বন্দি বানবার চাইছে, যেটা সুবিধা সুবিধা পাইছে সেটাই মারিবার জন্য অস্ত্র নিয়ে তো হয়েছে। মারিবার পাইছে যায় মারিবার গেছে, তারই বিনাশ হচ্ছে। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিয়া সারা পৃথিবীতে ঘোড়া ঘুরেছে, কারণ হিম্মত আছে ঘোড়া ধরে। মনে রাখবেন প্রত্যেকটা জগৎ একটা যজ্ঞ আছে, যজ্ঞ সম্পর্ক আছে, যজ্ঞর সাথে সম্পর্ক আছে। সত্য যুগ তো যজ্ঞ হয়েছে, ত্রেতা যুগ তো হয়েছে, দাপর যুগ তো হয়েছে, এই কলি যুগ তো অশ্বমের যজ্ঞ ঘোড়া ঘুরিবার লাগছে। যেহেতু এই যে মই যেগুলা কথা বলবো এগুলা সমস্যা সমাধান করার দরকার আছে না নাই? তোমরা যদি ভগবান না চেনেন তাহলে পৃথিবীটা কেন করে থাকবে? পৃথিবীটা সত্য রক্ষা করবে, দুষ্ট দমন করবে। সন্ধিক্ষণ কালো হয়, দুষ্ট দমন করবে আর শিষ্ট পালন করবে।
তোমার যদি দুষ্ট মতি হয়, দুষ্ট পাশ যদি ধরেন, তাহলে কেন করে রক্ষা হবে পৃথিবীটা? সেই জন্য রক্ষা করবে না। সেই জন্য যুগে যুগে এমন হ্যাঁ থাকে, যুগে যুগে। ভাই 1 বছর হইল গত চিল্লার প্রোগ্রাম প্রতিনিধি আলোচনা অল্প এখানে করছো, প্রচন্ড করো, অল্প এখানে করছো, কারণ অতিথি গুলো আছে, সেই জন্য সময় হয়নি। এবার অতিথি কম আছে, আগত আছে, সেই জন্য এই আলোচনা করার দরকার আছে, সেই জন্য আজকে আলোচনা করতে হচ্ছে। মনে করেন না নিজে নিজে ঠিক হবে, ঠিক করা না, কিছু আমরা করব আর কিছু বাবা মাও করব। বিষয় রচনা নাই, হ্যাঁ, সেই জন্য নড়াচড়া করবো না, ব্রত করবো। যেমন এই মনে রাখবেন, কোলার সালা কেন করে বড় হয়, কান পাওয়া পাবেন কেন কোলার সালা বড় হয়? সবসময় চোখের দাম সকালে চোখের থাকবে, সালা কেমন বড় হয়, কেন বড় হয়, কেন করে বড় হওয়ার দেখছে। তেমন করি ভাই, কেন করে বিনাশ হবে বুঝতে পারবেন না, কেন করিয়া তোমার স্থাপন হবে বুঝতে পারবেন না। সেই জন্যে সন্ধিক্ষণে আমি যাহা করি, সবাই সূর্যের কথা না, সন্ধিক্ষণে আমি যাহা করি, তো সন্ধিক্ষণে কাজে হওয়া লাগছে। তো যেগুলা যেগুলা কথা কইছ বললে হওয়া লাগছে, সামনে পরিস্থিতি অন্য হবে। গতিকে মই তো ভবিষ্যৎ বক্তা নমাম, ভবিষ্যৎ বাণী করিম, কিন্তু মই যেটা কবার দেখছ যে বাবা মাও করবে, বাবা মা প্রার্থনা শুনে না শুনে? হ্যাঁ শুনে, প্রার্থনা শুনে। কাম তো বাবা মা প্রার্থনা করবার লাগছে, তোমার বিষয় জানা যে বাবা মা কথা কাম শুনবার লাগছে, আর বাবা মাকে কাম কবার লাগছে, বিষয় জানা না? হ্যাঁ হবে। সেই জন্য কি করে করুক, যায় যেটা প্ল্যান করবে সেটাতে তার বিনাশ হবে, যায় যেটা প্ল্যান করবে সেটাতে তার বিনাশ। খালি তোমরা ভিন্নমতি হইবেন না, ভিন্নমতি হইবেন। সেই জন্য মনে রাখবেন, বিধি করার জমি নিয়ে মহাভারত হয়েছে, পরে যুধিষ্ঠির সারা পৃথিবীটা পাইছে, সীতা উদ্ধার করিয়া দুষ্ট দমন করছে, পরে ঘোড়া ঘড়িতে পৃথিবীর যত দুষ্ট আছে সবগুলাকে বিনাশ করছে। রামচন্দ্র কিন্তু মাটি উদ্ধার করার জন্য ঘোড়া সন্ধিক্ষণ ওই অশ্বমেধ যোগ্য করে নাই, দুষ্ট দমন করছে, বলে দুষ্ট দমন করছে, সভ্যতা শুরু হয়েছে। সত্যযুগ মহারাজ ইন্দ্র, ওই বেল বরণ করিয়া পূজা করছে, মাতৃগুলার গাত মহাশক্তি ভর হয়েছে, সমস্ত অসুর বিনাশ করছে, কিন্তু মহারাজ কিন্তু ঘটতে বসিয়েছে, যুদ্ধ করবার যায় না। ভাই যুদ্ধটা কে করছে, মহারাজা করছে না মা ভবানী করছে? হ্যাঁ, যুদ্ধটা মা ভবানী করছে।
তো মা ভবানী তো যুদ্ধ করছে, কান্দি কান্দি বেড়াইছে কে? কান্দি কান্দি বেড়াইছে কে? আচ্ছা, তোমরা যে এই যে প্রোগ্রামটা দেখলেন, এই মা ভবানী ক্ষত্রিয় বেড়িসা গুলা কান্দি কান্দি বেড়াইছিল না? যে আছে না, কান্দি কান্দি বেড়াইছে। কেন বেড়াইছে? তখন না ভবানী হাতন নিয়ে, তরল হাতন নিয়ে না মারি পেলায়, কেন করে নাই? বুঝেন নাই? মহারাজ ইন্দ্র বেলের গাছের বড় জল ঢালছে। বেলের গাছটা কি? গ্রহের প্রতীক। বেলের গাছ যেমন বেল ধরে, তেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পৃথিবী গ্রহগুলো আছে না, বেলের মতো গিলা, বুঝছেন? সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ সবগুলা ছোট বড় বেল আছে না, বেলের গাছ। বেলের গাছ বেল ধরছে। সমগ্র গ্রহগুলা এই গ্রহের প্রতীক হচ্ছে বেল, আর বেল গাছ ধরে। আর কখনো কখনো বেলের গোটা খসিয়া পড়ে আর ফাটি যায়। সেই জন্য এটা বোঝা লাগবে, মহারাজ ইন্দ্র বেলের পাতা, দুই পাকে দুইটা পাতা, ওটা আছে দর্শন জ্যোতি। মালের একটা পাতা, ওটা আছে জ্ঞান জ্যোতি। ওই জ্ঞান জ্যোতি আর দর্শন জ্যোতির প্রতীক। মহারাজা ইন্দ্র সব জানে, সব জানছে। আর সেই জন্য মহাশক্তি মা ভবানী গান ভর করাইছে। আর সমস্ত অসুরের বিনাশ করছে। এই কলিযুগ তোমরা ভাবছেন তোমাকে রাজ্য দিবে? দেবে কেন রাজ্য? আচ্ছা, গভর্নমেন্টের সাথে মুই আলোচনা করছেন না তোমরা আলোচনা করছেন? তোমরা আলোচনা করছেন। তোমরা দিল্লি গেলেন, যন্তর মন্তর, নো ইউটি নো ভোট আন্দোলন করলেন। তোমরা গাল করেন, মুখে দিলে ধমকি, মুখে ধমকি দিল। আচ্ছা, মুই কি আন্দোলন করছো নাকি? নো ইউটি নো ভোট করি বেড়াইছ নাকি? হ্যাঁ, কত কাকল পাবেন? নো ইউটি নো ভোট পাই আমি গাটা কাটা মতো পাই বেড়াইছ। বলছেন তো তোমরা কাল তো মুই খান দিল্লি রেল স্টেশন থেকে বার করিয়া ওই আরপিএফ বার করছে না মুই বার করছ? তোমার আরপিএফ বার করছে না? আরে কি লাগা দাঁড়া ভিডিও করে তুমি মুই যাওয়ার পরে আরো তোমার রেলের ভিতরে ঢুকেছে। তোমার ভুল আছে। যদি গন্ডগোল হইলে তার কি হলে সারা ভারতবর্ষ রেল চলে যায়, চলে যাবে না? চলে যায় তো ওটা আমি ভালো বলো নাই, খারাপ করছো। হ্যাঁ, কয়েকটা ম্যাচ মানি না, আগুন যে লাগিলে চলতে করছে ভয়া হয়েছে। আচ্ছা, এই ভারত সরকার কইছে ভারতের সংবিধান ফ্রেমওয়ার্ক বানায়া তোমার শাসন দেবে, ডেভেলপ করবে। করছে মুই কইছ না, গভর্নমেন্ট করছে।
গভর্নমেন্ট করছে তো হচ্ছে কয় বছর হল অপরাধী কার ইয়ারা কি নিয়ম বার করছে কি ভাগ লাগছে মানে দেখা যায়